আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। রূপসী বাংলা এগ্রো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে যে ভিডিওটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে এই পেঁপে গাছে সার দেওয়া। তো আসলে এই পেঁপে গাছটির বয়স আজকে প্রায় 2.5 মাস হইল। তো আমি মাঝখানে একবার সার দিয়েছিলাম, প্রথম 1 মাস বয়সে একবার সার দিয়েছিলাম। তো আজকে আমি দ্বিতীয়বার সার দিব। তো চলুন কিভাবে আমি কোন কোন সারটি ব্যবহার করতেছি এবং কোন কোন সারগুলো আমি এই গাছের মধ্যে প্রয়োগ করতেছি সেগুলো আপনাদেরকে আজকে দেখাই। তো প্রিয় দর্শক বন্ধুরা, প্রথমেই যে গাছের আশেপাশে যে আগাছা আছে সেই আগাছাগুলো আমাদেরকে পরিষ্কার করে নিতে হবে। কোনো মতেই যেন আগাছাগুলো না থাকে। এই যে আগাছাগুলো আমি প্রথমে পরিষ্কার করে নিলাম। তো এরপর আমি কি করব, এটা আসলে একটি রিংয়ের মতো করব। গাছের গোড়ায় যে চারপাশে আমি একটি রিংয়ের মতো একটি আকার দিব, তারপরে সেই রিংয়ের মধ্যে আমি আসলে সারগুলো দিব। তো চলুন বন্ধুরা কিভাবে সার দিতে হয়। প্রথমে দেখুন এই যে এইভাবে আমি প্রথমে মাটিগুলো আমি প্রথমে একটু আলগা করে নিব। মাটিগুলো আলগা করে নিচ্ছি প্রিয় দর্শক বন্ধুরা। তো গাছের মিনিমাম 4 থেকে 6 ইঞ্চি দূরে আমরা আসলে এই কাজটি করব, রিংটি করব আর কি। গাছের গোড়া যেন কোনো মতেই ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে আপনারা সবাই নজর রাখবেন, খেয়াল রাখবেন। তো দেখুন দর্শক বন্ধুরা, আমি গাছের মোটামুটি 4 থেকে 6 ইঞ্চি পর্যন্ত মানে দূরে আর কি আমি রিংটি করতেছি। তো তারপর আপনারা যে মাটিগুলো রয়েছে মাটিগুলো ঝুরঝুরো করে দিবেন, যেন মাটিগুলো আসলে না থাকে, চাকা না থাকে। মাটিগুলো প্রথমে একটু গুঁড়ো করে নেবেন, ঝরঝরা করে নেবেন এভাবে। নেওয়ার পরে আসল যে কাজটি সেটি হচ্ছে রিং তৈরি করা। আমি রিংটি কিভাবে তৈরি করতেছি দেখুন দর্শক বন্ধুরা। যে এইভাবে আপনারা মাটি সরিয়ে নিয়ে একটি রিং দিবেন। মাটিগুলো সরিয়ে নিয়ে রিং দিলাম। এখন আমার রিংটি কমপ্লিট। তো চলুন দর্শক বন্ধুরা, এখন আমরা সারটি দেই আর কি। তো প্রিয় দর্শক বন্ধুরা, প্রথমেই যে সারটি আমি দিব আসলে এটি একটি জৈব সার। আসলে আমার এখানে গোবর সার রয়েছে। তো গোবর সারগুলো আমি দীর্ঘদিন যাবত আমি এখানে রেখে দিয়েছিলাম একটা গর্তে। তো সেই গর্ত থেকে আজকে এই গোবর মিশ্রিত যে মাটিগুলো, অর্থাৎ যে জৈব সারটি আছে সেটি আমি প্রথমে দিয়ে দিচ্ছি এভাবে। তো আপনারা চাইলে দর্শক বন্ধুরা ভার্মি কম্পোস্ট অনেকে ইউজ করতে পারেন, অনেকে শুকনা গোবর ব্যবহার করতে পারেন। তো আমি এখানে এই জৈব সারটি ব্যবহার করতেছি। তো আমি মোটামুটি এখানে 2 থেকে 3 কেজি একটি জৈব সার দিব। আমার জৈব সার দেওয়া শেষ। তো দর্শক বন্ধুরা দেখুন, আমি এখানে এই টিএসপি, পটাশ এবং ইউরিয়া সার, এই 3টি সার আসলে এখানে মিশ্রিত করে নিয়েছি। যেহেতু আমার এখানে একটি ছায়াযুক্ত জায়গা, সেহেতু আমার আসলে এখানে ইউরিয়া ব্যবহার করতে হয়েছে। তো দেখুন দর্শক বন্ধুরা, আমি এখন এই সারটি চারদিকে ভাবে ছিটিয়ে দিয়ে দিচ্ছি। যদিও সারটি আমার কয়েকদিন আগে নিয়ে আসা, এই কারণে সারটি গলে গিয়েছে। আর এর সাথে যেহেতু আমার এই নাইট্রোজেন সমৃদ্ধ যে ইউরিয়া সারটি রয়েছে, এই ইউরিয়া সারের কারণে আসলে এই সারটি গলে গিয়ে এরকম পানি পানি হয়ে গেছে। এছাড়া কোনো প্রবলেম নাই দর্শক বন্ধুরা। দেখুন আমি একটু পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। গাছে প্রথমবার যে ডোজ দিয়েছিলাম তার চেয়ে দ্বিতীয়বার এই ডোজটি আমি দিচ্ছি। হ্যাঁ, তো আমার মোটামুটি সার দেওয়া কমপ্লিট। এখন আমি কি করব, যে চারপাশের যে মাটিগুলো রয়েছে রিংয়ের, এই মাটিগুলো আমি আবার এর উপর চাপা দিয়ে দিব। সবচেয়ে ভালো হয় দর্শক বন্ধুরা, আপনারা যদি জৈব সার দিয়েই এটি চাপা দিতে পারেন তাহলে সবচেয়ে ভালো হয়। দেখুন দর্শক বন্ধুরা, আমি এই মাটিগুলো দিয়ে দিলাম, চারদিকে মাটিগুলো দিয়ে দিচ্ছি। হ্যাঁ, চারদিকে মোটামুটি মাটিগুলো দেওয়া শেষ। তো এইভাবে আমি চাপা দিয়ে দিলাম। এখন আমি এটাতে আসলে সেচ দিয়ে দিব। সেচ দেওয়ার পরে আসলে আপনাদের সাথে
পরবর্তীতে কোনো ভিডিওতে দেখাবো যে গাছটি আমার কেমন বৃদ্ধি পেলো অথবা কেমন কি হলো। তো আজকের মতো দর্শক বন্ধুরা এখানেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।